পুরো নুডলসের সাথে ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ এভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তখন এর মধ্যে হালকা 1 চিমটি লবণ দিব, কারণ আমার লবণ আগে দেওয়া ছিল। আবার ম্যাজিক মশলা লবণ থাকে, আপনারা যদি সিদ্ধ করে নেন তাহলে লবণের পরিমাণ একটু বেশি লাগতে পারে। আমার তো বানানো নুডলস, সেজন্য একটু কম লেগেছে পরিমাণে। এরপর লবণটা মিক্স করে নিয়েছি। এরপর চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া বসিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তেলগুলো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলগুলো যখন খুব ভালোভাবে গরম হবে, এরপর আমি নুডলস মিক্স করে রাখা নুডলসগুলো দিয়ে দিব। নুডলসগুলো দেওয়ার পরে চামচের সাহায্যে গোলাকৃতি করে নিব, পিৎজা আকৃতির। ঠিক একইভাবে আপনারাও করে নেবেন। দেখুন আমি যেভাবে করতেছি ঠিক একইভাবে চামচের সাহায্যে এটা চাপ দিয়ে দিয়ে এভাবে গোলাকৃতি করে নেবেন। গোলাকৃতি করে নেওয়া হয়ে গেলে এরপর উপর দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিবেন। ধনিয়া পাতা দেওয়ার পরে উপর দিয়ে আপনাদের কাছে থাকলে একটু টমেটো সস দিয়ে নেবেন। টমেটো সস দিলে এটার টেস্ট আরও বহুগুণে বেড়ে যায়। আমি কিছু টমেটো সস দিয়ে নিয়েছি। টমেটো সস দেওয়ার পরে এটা চুলার আগুন কমিয়ে রেখে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করতে হবে। খুব লো আছে ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা হওয়ার পরে আমি এক পাশ উল্টিয়ে অপর পাশ দিয়েছি। অপর পাশ দেওয়ার পরে আমার এটা কালার এমন হয়েছে। এরপর আমি আবার উপর পাশ উল্টে দিব। এভাবে করে দোনো পাশ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এটা